রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনো পর্যন্ত একটু আইপিএল ট্রফি জিততে পারেনি। বহুবার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হবার স্বপ্ন ভেঙে গিয়েছে কোহলিদের। আইপিএল 2025 এর আগে এই বছর ডিসেম্বরে মেগা নিলাম হবার কথা রয়েছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির মতো আরসিবিও তাদের দলকে শক্তিশালী করতে কিছু নামী ক্রিকেটারকে স্কোয়াডের সঙ্গে যুক্ত করার চেষ্টা করবে। এদের মধ্যে এবার নিলামে সর্বপ্রথম যাকে টার্গেট করতে পারে আরসিবি তার মধ্যে রয়েছে মিচেল স্টার্ক। আরসিবি ম্যানেজমেন্টের চোখ থাকতে পারে মিচেল স্টার্কের দিকে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে পরিচিত স্টার্ককে গত মিনি নিলামে 24.75 কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে তার পারফরমেন্স ভালো হলেও এত দামি খেলোয়াড়কে কেকেআর আর রিটার্ন নাও করতে পারে। তেমনটা হলে স্টার্ককে দলের সঙ্গে যুক্ত করে নিজেদের বোলিং আক্রমণ আরো শক্তিশালী করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের আরো একজন স্টার প্লেয়ার ফিল সল্ট। আইপিএল 2024-এ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফিল সল্ট। মনে করা হচ্ছে যে বিসিসিআই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বাধিক 6 জন খেলোয়াড়কে রিটার্ন করার ব্যাপারে অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে সল্টকে যদি কেকেআর ধরে না রাখে তাহলে তাকেও দলে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে আরসিবি। তৃতীয় নম্বরে রয়েছে শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিত ওয়ালালাগে। তরুণ এই শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিত অংশ নেবেন এই মেগা নিলামে। গত বেশ কয়েক মরশুম ধরে আরসিবি একজন সফল স্পিনারকে পাচ্ছে না। দুনিত ব্যাটিং এর সময় বড় শট নিতেও পারদর্শী, তাই এবার নিলামে দুনিতকে টার্গেট করতে পারে আরসিবি। চতুর্থ নম্বরে রয়েছেন হেনরিক ক্লাসন। দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান হেনরিক ক্লাসন গত কয়েক মরশুম ধরে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে রয়েছেন। ক্লাসন এমন একজন খেলোয়াড় যাকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তার ব্যাটিং এর কারণে দল নিতে চাইবে। মিডিল অর্ডার মজবুত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটারির ওপর বাজি ধরতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।